বাংলাদেশের সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের কোটার পরিমাণ ৫৬%, যেখানে মেধার পরিমাণ মাত্র ৪৪%। যে কারণে কোটা বিরোধী আন্দোলনকারীরা এই অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। একই ধরনের আন্দোলন ২০১৮ সালেও হয়, যার ফলে সরকার বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বাতিল করে। কোটা যে শুধু বাংলাদেশেই আছে তা নয়, দুনিয়ার বিভিন্ন দেশেই কোটা প্রথা বিদ্যমান আছে। পাশের দেশ ভারত, পাকিস্তান কিংবা নেপালেও কোটা প্রথা বিদ্যমান আছে। কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা অন্যান্য দেশের কোটার সাথে বাংলাদেশের কোটা প্রথার এক বিস্তর ফারাক দেখছেন, যে কারণে আন্দোলনের সূত্রপাত। কোটা প্রথার এই আন্দোলনের মাঝখানেই আবেদ আলীদের উত্থানের ফলে প্রশ্ন উঠছে, কোটা প্রথা থাকা কি খুব জরুরি? আবার অন্যদিকে এই প্রশ্ন উঠছে, কোটা প্রথা বাদ দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোটা প্রথার বিস্তারিত নিয়ে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই চলুন দেখে নিই কোটা প্রথা মূলত কি। কোটা প্রথা মূলত এক ধরনের সংরক্ষণ ব্যবস্থা। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষা, চিকিৎসা, চাকরি, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্যই এ আয়োজন। যেমন ধরুন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং মহান জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য। এই সংরক্ষণ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা। জাতিসংঘ সহ দুনিয়ার নানা দেশে মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারার সাথে যুক্ত করতেই কোটা ব্যবস্থার প্রবর্তন। অন্য কথায় এটি আসলে এক ধরনের ইনক্লুশন বা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। এবার চলুন দেখে নিই কোটা প্রথার নৈতিক ভিত্তিটি আসলে কি। বাংলাদেশের সংবিধানের ২৮-৪ অনুচ্ছেদে বলা হয়েছে, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। মূলত এই ধারাটি কোটা প্রথার আইনি ভিত্তি প্রদান করে। কোটা প্রথার ধরন। বাংলাদেশে মূলত ৪ ধরনের কোটা প্রথা প্রচলিত আছে। এই ফাঁকে বলে নেওয়া উচিত, ১৯৭২ সালে মূলত প্রথম কোটা প্রথার প্রচলন করা হয়, যেখানে তৎকালীন সময়ে মাত্র ২০% ছিল মেধাবীদের জন্য এবং পরবর্তীতে এটি কমিয়ে ১৯৮৫ সাল পর্যন্ত ৪৫% পর্যন্ত মেধা ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশাধিকার চালু করা হয়। কিন্তু পরবর্তীতে ১% ভিন্নভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের কোটা বরাদ্দ করার ফলে সরকারি চাকরিতে কোটার পরিমাণ হয়ে দাঁড়ায় ৫৬% এবং মেধার ভিত্তিতে ৪৪%। যে কথা বলছিলাম, বাংলাদেশে মূলত ৪ ধরনের কোটা প্রথা প্রচলিত আছে। যেমন মুক্তিযোদ্ধা কোটা, সরকারি চাকরিতে ৩০%, নারী কোটা, সরকারি চাকরিতে ১০%, নৃগোষ্ঠী কোটা, সরকারি চাকরিতে ৫% এবং প্রতিবন্ধী কোটা, যা সরকারি চাকরিতে ১%। শিক্ষাক্ষেত্রেও এই কোটাগুলির প্রভাবও লক্ষণীয়। উদাহরণস্বরূপ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। কোটা প্রথার বর্তমান অবস্থা ও পরিসংখ্যান বলছে, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০% নারী, কিন্তু সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ এখনো ১৫% এর নিচে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য কোটা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের মধ্যে শিক্ষার হার মাত্র ২০%। কোটা প্রথা নিয়ে বিতর্ক আছে। যেমনটি আগেই বলা হয়েছে, অনেকেই মনে করেন এটি মেধা ও প্রতিযোগিতার ক্ষেত্রে অবিচার করে। ২০১৮ সালে কোটা সংস্কারের ফলে সরকারি চাকরিতে কোটা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছিল। সে সময়ে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করা হয়। এবার আসুন অন্য কথায়। সম্প্রতি একটি ছাগল আমাদের পুরো জাতিকে যেভাবে ছাগল বানিয়েছে, তাতে বোঝা যাচ্ছে আমাদের মূল সমস্যা কোটা প্রথা নয়। একজন বেনজির বা একজন মতিউর বা একজন আবেদ আলী অথবা একজন দরবেশ বাবা আমাদের পুরো সিস্টেমকে যেভাবে গ্রাস করেছে, সে হিসেবে প্রশ্ন উঠতেই পারে, কোটা প্রথা বাতিল অথবা সংস্কার করলেই কি মেধার মূল্যায়ন পাওয়া সম্ভব? অথবা এমন গ্যারান্টিও
প্রশ্নটিও কি কেউ দিতে পারবেন যে আজকে যারা কোটা প্রথার আন্দোলন করছেন তারা ভবিষ্যতে একজন আবেদ আলী বা একজন বেনজির বা একজন মতিউর হয়ে উঠবেন না? এরকম কত কত আবেদ আলী, কত কত মতিউররা সরকারি অফিসে বসে আমাদের শ্রম, ঘাম, মেধা চেটে পুটে লুটে পুটে খাচ্ছে, আমাদের বাংলাদেশটাকে ফোকলা করে দিচ্ছে। সে প্রশ্নটিও কি তোলা জরুরি নয়? না হয় হয়তো কোটা প্রথা সংস্কার হবে, কিন্তু মেধার মূল্যায়ন হবে না। সুতরাং আওয়াজ তুলতে হবে, প্রশ্ন করতে হবে। সে কোটা প্রথার জন্য যতটা না বেশি, তার চেয়ে বেশি এই লুটেরা, দুর্নীতিবাজ জাতির খুন পোকাদের বিরুদ্ধে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজেদের বিবেককে জাগিয়ে রাখুন, কারণ বিবেকশূন্য মানুষ মূলত মৃত্যুই হয়। দেখা হবে আবারও। আলবিদা।